আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। চলে আসলাম আজকে নতুন আরেকটা রামাদান ব্লগ নিয়ে। রমজান মাসটা তো দেখতে দেখতে একদম শেষ হয়ে গেল, আর সামনে যেহেতু ঈদ, এখন শুধু আমার ঈদ নিয়ে প্ল্যান যে কি বানাবো, কি খাবো, ঈদের দিন কি কি করব। যেহেতু আর কয়েকটা দিন পরে ঈদ, তো বাসাটাকে না খুব ভালোভাবে ডিপ্লিন করা হচ্ছে। সেদিন আমার সাথে যেটা হয়েছে, আমি বাসার একটু একটু করে কার্টেন গুলো ওয়াশ করছিলাম, যেহেতু সামনে ঈদ। আর ওয়াশিং মেশিনের সাথে একটা পাইপ থাকে মিলে, যেটাতে পানিটা যায় আর কি। ওইটা আমি সবসময় ওয়াশিং মেশিনটা অন করার পরে ওয়াশরুম দিয়ে দিই, যাতে ওয়াশরুম দিয়ে সব পানি চলে যায়। বাট সেদিন আমার একদমই মনে ছিল না পাইপটা ওয়াশরুম দিয়ে দেওয়ার কথা। ওটা সবসময় যেখানে থাকে ওভাবেই ছিল। পরে এসে দেখলাম আমার বাসায় পানি দিয়ে পুরো ভরে গেছে। বাট লাক এত ভালো ছিল যে আমার বাসায় তখন হেল্পিং হ্যান্ড ছিল, উনি কাজ করতেছিল। উনি যদি না থাকতো আমার সেদিন কি যে একটা অবস্থা হইতো। যাই হোক, এখন আমি ইফতার বানাতে আসলাম, আর আজকে আমি বানাবো চিজি চিকেন বান। আমার সবগুলো চিকেন বানি মোটামুটি একই রকম, বাট আজকের এই বানটার মধ্যে পুর যেটা ওইটা একটু ডিফারেন্ট। আমরা যে হোয়াইট সসটা করি, হোয়াইট সস দিয়ে আমি একটা পুর বানিয়েছিলাম নতুন করে আবার। আর বানটা একদম সেম টু সেম আমরা সবসময় যেভাবে বানাই ওভাবে, জাস্ট শেপটা একটু ডিফারেন্ট। উপরে আমি জাস্ট একটু তোমার চিজ দিয়ে দিছি, যেহেতু এটা চিজি চিকেন বান। আর পাশে আমি একটু ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি, আর একটু তোমার সাদা তেল দিয়ে দিলাম। আমার পুরটা যেহেতু আগে থেকে প্রিপেয়ার করা ছিল, সো দ্যাট আজকে আমাকে এক্সট্রা করে কোনো ঝামেলা করতে হয়নি। পুরটা রেডি থাকলে না, তোমার যখন যেটা মন চায় তুমি খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবা। আর আমি বানটাকে 10 থেকে 15 মিনিটের জন্য বন্ধ ওভেনে রেখে দিয়েছি, যাতে এটা আর একটু ফুলে যায়। আর এখন আমি কিছু স্ন্যাক্স ভেজে নিব। এখানে ছিল তোমার চিকেন বল, চিজি চিকেন বল, সমোসা। এই চিজি চিকেন বলটা আমি একদম রোজার প্রথমে করছিলাম, বাট একটা দিন এটা ফ্রাই করা হয়নি। আজকে প্রথম এটা ফ্রাই করতেছি। এখন আমি একটু ম্যাঙ্গো লাসি বানাচ্ছি। আম দিলাম, টক দই দিলাম, একটু মিল্ক পাউডার দিলাম, পানি, চিনি। আর আজকে আমি চিনি দিয়ে বানাবো, আজ আমার বাসায় আমার ভাই বোন আসছে, ওরা তো চিনি ছাড়া খাবে না। আর এখানে যে বানটা আছে ওটাকে আমি ইফতারের প্রায় 20 মিনিট আগে তোমার বেক করতে দিয়ে দিয়েছি। আমি কনভেকশন মোডে ওটাকে তোমার 200 ডিগ্রিতে 15 মিনিটের মতো বেক করেছি। আর সেদিন আমার জামাই একটা তরমুজ নিয়ে আসছে, তরমুজটা একদমই ভালো পড়েনি, একে তো একদম মিষ্টি নাই, তারপরে কালারটাও খুব একটা ভালো না। ও কেটে নিয়ে আসছে, বাট তবুও তরমুজটা ভালো পড়ে না। 15 মিনিট পরে দেখো আমার বানটা কিন্তু একদম পারফেক্টলি বেক হয়ে গেছে, খুব সুন্দর কালার আসছে। আমার সবসময় কেন জানি চুলাতে কোনো কিছু ফ্রাই করার থেকে না এই বেকিং এর জিনিসগুলো করতে বেশি ভালো, কারণ এগুলোর মধ্যে তোমার চুলার সামনে দাঁড়ায় থাকার কোনো প্যারা নাই, চুলার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামানোর ওই প্যারাটাও নাই। যাই হোক, আমার বানটা হওয়ার পরে আমি একটা সার্ভিং ডিশে সবকিছু নিয়ে এনেছি। খুবই অল্প ইফতার, আমি সবসময় অল্প অল্প করি। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেই আমার ওভেন নিয়ে আমাকে কোয়ারিজ করো যে এটার নাম কি বা এটা কি টাইপের। আমার এই ওভেনটা মিয়াকো মাইক্রো কনভেকশন ওভেন, 30 লিটার, যেটাতে তুমি ফুড বেকিং থেকে শুরু করে গরম থেকে শুরু করে সবকিছু করতে পারবা। ইভেন দো এই ওভেনটাতে কিন্তু রান্নাও করা যায়। আমি একদিবার রান্না ট্রাই করছিলাম, বাট সত্য কথা যেটা যে চুলা রান্নার মতো অত মজা হয় না। জিনিস চুলাতেই মজা হয়, ওভেনেরটা অত মজা হয় না, বাট আমি তাও ট্রাই করে দেখছিলাম। তারপরে তো আমরা সবাই মিলে একসঙ্গে ইফতার করতে বসলাম, আর আমার এই বানটা এত মজা হয়েছে খেতে, আর খুবই সফট, আর চিজটা খুব ভালো মেল্ট হয়েছে। আমি কিন্তু অনেক পরিমাণে চিজ দিছি আজকে। উপরে যদি আমি একটু ব্ল্যাক অলিভ দিতাম তাহলে দেখতে হতো না একটু পিৎজার মতো লাগতো, বাট ওভারঅল এটাও কিন্তু খুবই ভালো হয়েছে। এটা বানি জাস্ট ডিফারেন্ট একটা শেপ। ইউটিউবে তোমরা সার্চ দিলে আরো অনেক সুন্দর সুন্দর বানের শেপ পাবা, এক একটা এক এক রকম। তারপরে একটু ইফতার করার পরে আমরা সবাই কিছুক্ষণ রেস্ট নিলাম। আজকে আমরা একটু বের হয়েছি টুকটাক কিছু শপিং করার জন্য। আমাদের শপিং শেষই হচ্ছে না যেন। আসলে আমরা প্ল্যান করি যে আজকেই সব শেষ করব, কিন্তু কোনোভাবে হয় না, এত এত ভিড় থাকে, আর কোনো কিছু না পছন্দ হয় না, আবার পছন্দ হলে সেটা দামে হয় না। সবকিছু মিলিয়ে আসলে একদিনে কোনো কিছু কভার করা যায় না। আমার বোন ওর জন্য ওয়াচ দেখতেছিল, ও একটা ওয়াচ নেবে। ওরটা দেখে আমিও ঝোঁকের বসে একটা ওয়াচ নিয়ে নিছি। জন্য আমি আসলে বের হতে চাই না, কারণ বের হলে কিছু একটা দেখবেও ভালো লাগবে, ওইটা নিয়ে নিব। বের না হলে আমি কিছু দেখবো না, অযথা আমার টাকাটাও খরচ হবে না, ঝোঁকের বসে কিছু নিয়েও ফেলবো না। আজকে মোটামুটি আমাদের সবার শপিং ডান, আর আমার না এই জন্য বেরোতে ইচ্ছা করে না। দেখো রাস্তাঘাটের অবস্থা, এত মানুষ যে গাড়িটা যে যাবো ওই স্পেসটা পর্যন্ত নাই। স্পেশালি তোমার পুরো রাস্তাটা ব্লক করে করে সবাই এখন দোকানপাট খুলে ফেলছে, যার জন্য এত যানজট। এনিওয়ে, আবার ব্লগে চলে আসি, আর নেক্সট ডেতে আমি আবার ইফতার বানানোর কাজে লেগে পড়লাম। আজকে তোমার তানভীর ইফতার করবে না আমাদের সাথে, আমরা জাস্ট 3 জন ইফতার করবো। খুবই সিম্পল ইফতার। আমি একটু রামেন বানিয়েছি আজ, আর এই রামেনটা কিন্তু একদমই স্পাইসি না, যেহেতু আমার ভাই খাবে এই জন্য আমি খুব একটা স্পাইসি করিনি। আর এটা তোমার মিস্টার নুডলস এর যে রামেনটা আছে না ওইটা, এটা খেতে খুবই মজা লাগে। এর সাথে আমি একটু ট্যাঙের শরবত করেছি। পুরো রোজার মধ্যে আমি খুব একটা ট্যাঙের শরবত খাইনি, ওরা আসার পরেই খাচ্ছি। আর তোমার অল্প একটু সমুচা ছিল। এই ছিল আমাদের আজকে সিম্পল
সিম্পল ইফতার। সো ইয়া, থ্যাংকস ফর ওয়াচিং।